সদ্য বিয়ে হওয়া বাসর রাতে নিজের বরের জেগে ভার্সিটির প্রফেসর মিস্টার আধার খানকে দেখে রীতিমতো 404 ভোল্টেজের ঝটকা খেয়ে থতমত হয়ে বসে রয়েছে আলো। সে হয়তো স্বপ্নেও ভাবতে পারেনি এমন কিছু দেখবে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে তার সামনে মানুষ নয়, বরং জমদূত দাঁড়িয়ে আছে। একটু নড়লেই খপ করে তার ছোট্ট দেহ থেকে প্রাণ পাখিটি বের করে নিয়ে যাবে। এসির মধ্যেও থরথর করে ঘামছে মেয়েটা, গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে, বারবার শুকনো ঢোক গেলছে এবং মনে মনে ভাবছে কেন যে না দেখে বিয়ে করতে গেল। সবাই কতবার করে দেখতে বলেছিল, কিন্তু তখন তো মাথায় ভূত চেপেছিল, যার ফলে সবাইকে বড় মুখ করে বলেছিল একেবারে বাসর রাতে গিয়ে স্বামীর মুখ দেখবে। কিন্তু এই সিদ্ধান্তটা যে এত বড় বাস দেবে সেটা ভাবতে গেলেও গা শিউরে উঠছে। শুধু একটু যদি টের পেত তাহলে বাস্তবে বিয়ে তো দূরের কথা, কল্পনাতেও এই উজবুকটাকে বিয়ে করতো না। আলো আর সহ্য করতে না পেরে গলা ফাটিয়ে এক চিৎকার দিল, এই মেয়ে আমার শার্নির মতো চেঁচাচ্ছ কেন? মুখ বন্ধ রাখো, না হলে এক থাপ্পড়ে রুম থেকে বের করে দিব, বিয়াদব মেয়ে। ধমক খেয়ে চুপসে গেল বেচারি, কিন্তু মাথায় একটা কথা কিছুতেই ঢুকছে না। সে যে শার নাম শুনেছে, কিন্তু শার্নি নামটা অবাক। সে এর আগে শার নাম শুনেছে, কিন্তু শার্নি এটা আবার কোন অঞ্চলের ভাষা? আলু কিছু বলার জন্য মুখ খুলতে যাবে তার আগে আধার খান গম্ভীর কণ্ঠে বলে উঠল, কেউ একজন বলেছিল তার মামার ছেলের বন্ধুর কাজিনের মেয়ের বড় বোনের বিয়েতে যাচ্ছে। তা মিস আলো, তা মিস কালো, আপনি এখানে কি করছেন? আপনার মতো অন্যের বিয়েতে থাকার কথা ছিল, রাইট? আপনার তো অন্যের বিয়েতে থাকার কথা ছিল, রাইট? আলো এখন কি জবাব দেবে কিছুই বুঝতে পারছে না, কারণ তার মিথ্যা বলার পর এইভাবে হাতে নাতে ধরা পড়বে সেটা বুঝতে পারেনি। আলো মাথা নিচু করে আমতা আমতা করে কিছু বলার চেষ্টা করলো, ইয়ে মানে আসলে ছাড় হয়েছেটা কি? মানে ইয়ে না, আসলে আপনার কাছে রাখুন মিস কালো। আলোকে পুরোপুরি কথা শেষ করতে না দিয়ে কথার মাঝে আধার খান ফুরন কাটে। সেটা শুনে মেয়েটির চোখ মুখ কুঁচকে বলে উঠল, দেখুন স্যার, মানছি আমি মিথ্যা বলছি, তার পিছনেও অবশ্য কিছু কারণ রয়েছে। আর আমার নাম মিস কালো নয়, আলো রহমান রিক্তা। আলো না কালো, ডোন্ট কেয়ার। আমি না হয় বিয়ের আগে তোমাকে দেখিনি, বাট তুমি নিশ্চয়ই আমাকে দেখেছো। তাহলে এই বিয়েতে রাজি হলে কেন? জানতে না আমি তোমার শিক্ষক, নাকি জেনে শুনেই এমন করছো? আমি যদি জানতাম আমার বিয়ে যার সাথে হচ্ছে সেটা আপনি, তাহলে আপনাকে বিয়ে করা তো দূরে থাক, দরকার হলে সারা জীবন কুমারী থাকতাম, তবুও আপনার মতো লোককে বিয়ে করতাম না। আলো মিনমিন করে কথাগুলো বলে আর চোখে তাকায় তার বরের রূপে বদমেজাজি স্যারের দিকে। আধার খান কিছু সময় গম্ভীর মুখে আলোকে পর্যবেক্ষণ করে ওয়াশরুমে চলে যায়। পরনে সাদা শেরওয়ানি খুলে ছুঁড়ে ফেলে ঝর্ণা ছেড়ে দিয়ে পানি নিচ দিয়ে দাঁড়িয়ে মাথার চুল দুহাতে খামচে ধরল। মাথায় তার দাউ দাউ করে আগুন জ্বলছে। একে তো তার দাদাজান তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়েতে রাজি করিয়েছে, তারপর যে মেয়েটিকে দু চোখে সহ্য করতে পারে না, আজ সেই মেয়েটি কিনা তার বিয়ে করাবো, আবার তারই ছাত্রী। ব্যাপারটা হাস্যকর না? আধার নিজের ভাগ্যের উপর তার ছেলের হাসি হাসে। সে যখনই ভাবে নিজের জীবনটা একটু গুছিয়ে নেবে, ঠিক তখনই কোনো না কোনো ঝড় তুফান এসে সবকিছু এলোমেলো করে দিয়ে যায়। তার নিষ্ঠুর ভাগ্যটা বড়ই অদ্ভুত, যেটা চায় সেটা পায় না, আর যেটা খুব করে চায় সেটা পায় না। একাকিত্ব জীবন থাকে, যেটা সে চায় না সেটাই পায়, আর যেটা সে খুব করে চায় সেটা হারিয়ে যায় তার একাকিত্ব জীবন থেকে। আধার এসব ভাবতে শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়লো, অতঃপর একটু সময় নিয়ে গোসল ছেড়ে বেরিয়ে এলো। আলো নিজের মতো বকবক করতে করতে গলায় জড়ানো গহনাগুলো খুলতে ব্যস্ত। নিজের ভাগ্যকে দোষ দিবে নাকি নিজেকে দোষ দিবে বুঝতে পারলো না। তবে দোষ তার নিজেরই। বিয়ে করবে বলে লাফালাফি করছিল সে, আর এখন বিয়ে করার পর সব লাফালাফি গাড়ির চাকার মতো পাংচার হয়ে ফুস হয়ে গেল, সাথে বিয়ের শখটাও। শালার কপাল আমার! কোথায় ভাবলাম বিয়ের পর লাল টুকটুকে স্বামীর সাথে বাচ্চা কাচ্চা নিয়ে সুখে শান্তিতে সংসার করব, ঘুরবো ফিরবো, শপিং করব, কোনো লেখাপড়া ঝামেলা থাকবে না। কিন্তু না, তার হলো কই? ঘাড়ে তো ওই বদমেজাজি উজবুক শালা বুইরা স্যার জুটলো। উফ, এখন ভার্সিটিতে নিশ্চয়ই এখনো জীবনটা জ্বালিয়ে খাবে। ধুর, ভাল লাগে না। আলো এইসব বিড়বিড় করছে, পিছনে ফিরতেই ভূত দেখার মতো চমকে উঠলো, দুপা পিছিয়ে যায়। তাড়াহুড়ো করার ফলে ড্রেসিং টেবিলের সঙ্গে ধাক্কা খেয়ে ধপাস করে চিত হয়ে ফ্লোরে পড়ে গেল। লজ্জায় মরি মরি অবস্থা মেয়েটার।
শেষে কিনা বাসর ঘরে বরের সামনে চিৎপাটাং, ইস কি লজ্জার ব্যাপার। ধেত। মেয়েটি মাথা নিচু করে ধীরে সুস্থে উঠে দাঁড়ালো। লজ্জায় পুরো চেহারা লাল স্ট্রবেরির মতো হয়ে আছে। মনে মনে নিজেকে ভয়ঙ্কর একটা গালি দিয়ে ভাবছে, আচ্ছা লোকটা কি সব কথা শুনে নিয়েছে তার? ইয়া আল্লাহ, যদি তাই হয় তাহলে তার কপালে আজ দুঃখ আছে। আলোর সামনে তাকিয়ে দেখে আধারছের ভুরু কুচকে তার দিকেই তাকিয়ে আছে। মুখের ভাষা ঠিক করো, নয়তো চড়িয়ে ঠিক করে দেব, অসভ্যমে কোথাকার। এক কথা বলে আলোর পাশ দিয়ে কাটিয়ে ডিম লাইট জ্বালিয়ে বিছানে গিয়ে শুয়ে পড়ল। মেয়েটা স্যার নামক বরের দিকে একবার আর চোখে তাকিয়ে মনে মনে বিড়বিড় করতে করতে নিজের কাজে মন দিল। শরীরের সব গহনা খুলে পরনের লাল টুকটুকে জামদানি শাড়িটাও টেনে টেনে খুলে ফেললো ছুপায়। পরনের লাল টুকটুকে জামদানি শাড়িটাও টেনে ছিঁড়ে খুলে ফেললে ছুপায় রেখে দেয়। পরনের লাল টুকটুকে শাড়িটা খুলে ছুপায় রেখে দেয়। তারপর আবার শাড়িটারই পরার অভ্যাস নেই। বিয়ের জন্য খুব শখ করে পার্লারে গিয়ে টানা 4 ঘন্টা ধরে সেজেছিল। উদ্দেশ্য ছিল নতুন বউয়ের মারাত্মক সৌন্দর্য দেখে যেন বাসর ঘরে জ্ঞান হারায়। কিন্তু এখন বরকে দেখে নিজেই জ্ঞান হারিয়ে উগান্ডায় চলে যাচ্ছে। শরীরের সব গহনা খুলে পরনের লাল টুকটুকে জামদানিটাও টেনে টুনে খুলে ছোপায় রেখে দেয়। তারপর আবার শাড়িটা পরার অভ্যাস নেই। বিয়ের জন্য খুব শখ করে পার্লারে গিয়ে টানা 4 ঘন্টা সেজেছিল। উদ্দেশ্য ছিল নতুন বরের মারাত্মক সৌন্দর্য দেখে যেন বাসর ঘরে জ্ঞান হারায়। কিন্তু এখন বরকে দেখে নিজেরই জ্ঞান হারিয়ে যাওয়ার উপক্রম। লোকটা মাত্রাধিক সুদর্শন পুরুষ হলেও ওনার শরীরের রক্তর চেয়ে অহংকার জেদেই বেশি। সরু নাকের ডগায় সবসময় ইগো থাকে। তার মাঝে মধ্যে ইচ্ছে করতো এই ছাড় নামক ইগোওয়ালা ড্রামা সুন্দর নাকের ডগা চাপা দিয়ে কেটে দিতে, তাহলে হয়তো একটু ভালো হতো। আলোর এসব ভাবতে ভাবতে ব্যাগ থেকে টি শার্ট প্লাজো বের করে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। তার আজ মন মেজাজ একটুও ভালো নেই। কোথায় একটু মিষ্টি মিষ্টি কথা বলে তাকে বোঝাবে এই বিয়েটা মেনে নেওয়ার জন্য, কিন্তু না, উল্টা তারই উপর চিল্লাফাল্লা করছে। এই জন্যই বলে অতি আশা করতে নেই, না হলে এভাবেই মুখ থুবড়ে পড়তে হয়, তাও স্যার ওরফে পচা গোবরের মধ্যেই। ওয়াশরুম থেকে বের হয়ে পিঠ পর্যন্ত কালো চুলগুলো ছেড়ে দিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। এই লোকটার সাথে একই বিছানায় শোয়া কোনো ইচ্ছে নেই তার। তবে তার পিছনেও একটা কারণ রয়েছে। তার শুয়ে থাকার কোনো সিঁড়ি নেই। ঘুমের ঘোরে মুখের থেকে হাত পা বেশি চলাচল করে। এরপর তো ঘুমের মধ্যে তার কাজিনদের নাক ফাটিয়েছিল ঘুষি মেরে। তারপর থেকে তার সাথে একই বিছানায় কেউ থাকতে চায় না, বিশেষ করে তার ছোট বোন ছায়া। তার থেকে 3 বছরের ছোট হবে। এইবার ছায়া ইন্টার ফার্স্ট ইয়ারে, আর সে অনার্স 2য় বর্ষের ছাত্রী। যৌথ পরিবারের খুব আদরের সন্তান সে। বড় মেয়ে হয়েও ভীষণ চঞ্চল, আর হবেই না বা কেন। সবার এত এত ভালোবাসায় নিজেকে সব সময় খোলা আকাশে মুক্ত পাখি ভেবে এসেছে। যেটা মন চায় সেটাই করে, আর যেটা করতে ইচ্ছে করবে না সেটা অন্যরা 1000বার বললেও করবে না। আফটার অল নিজ মর্জিতে চলতে বেশি পছন্দ করে, আর এটাই আজ জীবনের কাল হয়ে দাঁড়ালো। ভবিষ্যতে আরো কি কি দেখতে হবে খোদা জানে। আলো এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে যায়। হঠাৎ করে মাঝরাতে কিছু ধপাস করে পড়ে যাওয়ার শব্দে আধারের ঘুম ভেঙে গেল। সে তড়িঘড়ি করে উঠে বসলো এবং আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কোথা থেকে শব্দটি এসেছে। ডিম লাইটের ঝাপসা আলোয় সবকিছু স্পষ্ট দেখতে না পেয়ে বিছানা থেকে রুমের বেড সাইড লাইট জ্বালিয়ে দিল। ঠিক তখনই তার চোখ গেল অদূরে সুপায় সাদা টাইলসের মেঝেতে উবুর হয়ে বেঘুরে ঘুমিয়ে থাকা মেয়েটির দিকে। লাল প্লাজো হাঁটুর উপর উঠেছে, সঙ্গে কালো টি শার্টটাও কোমরের উপরে রয়েছে। ফলস্বরূপ ফর্সা দুটো পা ও ধনুকের মতো বাঁকানো সাদা কোমর উন্মুক্ত হয়ে আছে। এই দৃশ্যটা দেখে ভুরু কুঁচকে গেল আধারের। এত বড় দামড়ি মেয়ের ঘুমানোর স্টাইল দেখে অবাক হয়ে গেল সে। রীতিমতো তার হাসি পাচ্ছে। সুপাই থেকে ফ্লোরে পড়ে গেছে, অথচ ঘুম ভাঙল না ম্যাডামের। আধার দীর্ঘশ্বাস ছেড়ে ধীর পায়ে এগিয়ে নিচে এসে পড়ে থাকা রমণীর পাশে হাঁটু গেড়ে বসলো। ঘুমন্ত মেয়েটি টি শার্ট ও প্লাজো ঠিক করে দিতে চেয়েও কিছুটা ভেবে উঠে দাঁড়ালো।
পিছনে ফিরে বিছানার পাশে থাকা টি টেবিলের উপর থেকে পানি ভর্তি জগটা নিয়ে এসে সব পানি রমণীর মাথার উপর ঠাস করে ঢেলে দিল। আচমকা এমন হয় মেয়েটি ভয় পেয়ে হুড়মুড়ে লাফ দিয়ে উঠে বসতে বসতে চেঁচিয়ে উঠল, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। আমি ভিজে গেলাম বৃষ্টির পানিতে। পর মুহূর্তে ভাবলো বৃষ্টির পানি কই থেকে আসবে, সে তো রুমে শুয়ে আছে। তাহলে আলো মনে মনে এসব ভেবে এক হাতে মুখের পানি মুছতে সামনে তাকাতেই ভরকে গেল। কিছুক্ষণ তাকিয়ে থেকে অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলো, পানি কেন দিয়েছেন? নিচে পড়ে গিয়েছিলে, তাই উঠানোর জন্য ঘুম ভাঙালাম। স্যারের সোজা সাপটা উত্তর শুনে আলো আহম্মক, হতবাক হতভম্বীর নির্বাক হয়ে গেল। একজন ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলার জন্য কি না পানি মুখে ছুঁড়ে মারবে, তাও এই মধ্যরাতে? এটা কোন ধরনের কথা? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই গল্পের 2 নম্বর পর্ব দেখতে ঝটপট কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।